নমস্কার বন্ধুরা, বিশাল দাস অগেন। ক্র্যাকনেট মিউজিক উইথ বিশাল দাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে অগেন ওয়ার্ম ওয়েলকাম, স্বাগতম। তো আজকে এই ভিডিওতে আমরা ইউজিসি নেট মিউজিকের পেপার 2 এর সিলেবাস নিয়ে একটি গভীর আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে আজকে এটাও আমি বলবো যে কী কী ইউজিসি নেট মিউজিকের পেপারে পড়তে হবে আর পড়তে হবে না। কারণ আমাদের এখানে ইউজিসি নেট মিউজিকের অনেকে কনফিউশন থাকে যে সে কী পড়বে না পড়বে, কারণ ডিপেন্ড করছে তাদের সাবজেক্ট, তাদের ডিপার্টমেন্টস। মানে ধরে নিন কেউ কণ্ঠসঙ্গীতে আছে, ভোকাল মিউজিক, কেউ আছে এসরাজে, কেউ আছে তবলায়, পারকাশন ইনস্ট্রুমেন্ট যেটা বলে, বা এসরাজ ধরে নিন, বা সেতার, সরোদ, যেটাই হোক না কেন, যেটা অন্যান্য তত্ত্ব বাদ্য যেটা হয়। তো তাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমরা পড়বোটা কি, আমরা কী চ্যাপ্টার্স পড়বো, কী চ্যাপ্টার্স পড়বো না, সেটা রিলেটেড আমরা পুরো একটা ভিডিও আজকে আমি তুলে ধরবো। সো স্টে টিউন উইথ মি। তো সবার আগে আমরা এখানে সার্চ করব দ্য ইউজিসি নেট মিউজিক সিলেবাস। এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন নেট, এই পুরো ওয়েবসাইটটা আপনারা খুলবেন। ব্যাস, এখানে এসে গেল ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ন্যাশনাল এডুকেশন টেস্টিং ব্যুরো, নেট ব্যুরো। এই পুরো ওয়েবসাইট থেকে আপনারা নিজের মানে সিলেবাসটা পেয়ে যাবেন। আর এটা আমি বলে দিই, ইট ইজ আপডেটেড সিলেবাই অফ ইউজিসি নেট অ্যাপ্লিকেবল ফ্রম জুন 2019 ইউজিসি নেট অনওয়ার্ডস। এখনও পর্যন্ত ইউজিসি নেটের সিলেবাস চেঞ্জ হয়নি, প্রায় 6 বছর হতে চলেছে। তো এখানে এখন কোনো চিন্তা নেই যে হ্যাঁ এইটা বাদ গেছে বা ওটা বাদ গেছে, ওইটার কোনো চিন্তা নেই। বেশ, এবার হয়ে গেল আমাদের ডাউনলোডস। এবার যেমন আপনি দেখতে পাচ্ছেন এই ইউজিসি নেট, ইউজিসি কমিশন নেট ব্যুরো, সাবজেক্ট মিউজিক, কোড নাম্বার 16, হিন্দুস্তানি ভোকাল, ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড মিউজিকোলজি। এই সিলেবাসটাতে আপনার পুরো এই সিলেবাসের মধ্যে যত রকমের চ্যাপ্টার্স, আপনার সমস্ত যেগুলো পড়ার জিনিস, সেগুলো সব কিছু এখানে থাকছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এখানে ইউনিট 1, 2, 3, 4 সমস্ত মিউজিকের জন্য, মানে সে ভোকাল হোক বা ইনস্ট্রুমেন্টাল হোক বা মিউজিকোলজির হোক বা কর্ণাটক পারকাশন বা রবীন্দ্রসঙ্গীতের হোক না কেন, সবের জন্য কমন। কিন্তু 5 to 10, ইউনিট 5 থেকে 10 আর অল সাবজেক্ট স্পেসিফিক। প্রথম 4 আপনার থাকছে বেসিকলি সবার জন্য কমন, আর ইউনিট 5 to 10 থাকছে একদম সাবজেক্ট স্পেসিফিক। যেমন ইউনিট 1-এ আপনাদেরকে পড়তে হচ্ছে সঙ্গীত, নাদ, যে নাদের প্রকার, আহত, অনাহত, শ্রুতি, তার 5টি জাতি কি আছে, 7টি বৈদিক স্বর, 7 ভেদিক স্বর্স ইউজড ইন গন্ধর্ব। তারপর আসছে শুদ্ধ অ্যান্ড বিকৃত স্বর্স, এই যে শুদ্ধ বিকৃত স্বর মানে যেটা শুদ্ধ, কোমল, তীব্র যেগুলো থাকে। তারপর আসছে আপনার বাদী সংবাদী, অনুবাদী বিবাদী, সপ্তক, আরোহ অবরোহ, পকড়, আরোহণ অবরোহণ, বাদী স্বর, সম্বাদী স্বর, অনুবাদী স্বর, বিবাদী স্বর, এগুলো আপনার পড়তে হবে। বিভিন্ন রাগের বিভিন্ন রকমের বাদী সম্বাদী হবে। তো সেগুলো আপনি রাগ পরিচয় বলে একটি বই আছে পণ্ডিত হরিশ্চন্দ্র শ্রীবাস্তবজির, সেই বইটা আপনারা 4টে খণ্ডে পাবেন। সেই বইটা থেকে পড়ে আপনি বাদী সম্বাদী অফ দ্য রাগস আপনি নিজে পেয়ে যাবেন। সো নাথিং টু ওয়ারি। আচ্ছা, এবার আসে বিশেষ সঞ্চার, পূর্বাঙ্গ, উত্তরাঙ্গ। যেমন রাগের পূর্বাঙ্গবাদী রাগ, উত্তরাঙ্গবাদী রাগ বা পূর্বাঙ্গ, উত্তরাঙ্গ, এগুলো আপনারা পড়বেন অবশ্যই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অডাভ, সারভ, সম্পূর্ণ রাগের যেগুলো জাতি, অডাভ, সারভ, সম্পূর্ণ মানে হচ্ছে অডাভ 5, সারভ 6, সম্পূর্ণ 7। কোনো রাগে 5টা স্বর প্রয়োগ হলে অডাভ, 6টা হলে সারভ আর 7টা হলে সম্পূর্ণ, এটাই। তারপর আসছে বর্ণ, অলঙ্কার, আলাপ, তান, গমক, এগুলো সমস্ত যেগুলো টেকনিক্যাল টার্মস আপনি এগুলো দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, স্পেসিফিক্যালি তালের দশপ্রাণ পড়বেন, কাল, মার্গ, ক্রিয়া, অঙ্গ, গ্রহ, জাতি, কলা, লয়া, ইয়তি, প্রস্তার, এই 10টা তালের প্রাণ। আর তারপর আসছে আপনার তবলার যেগুলো, যেমন পেশকার, উঠান, গত, পরন, রেলা, তিহাই, PUGPRT, এভাবে মনে রাখবেন। পেশকার, উঠান, গত, পরন, রেলা, তিহাই। এই তবলার যে একটা পারফরমেন্স কেমনভাবে হয় সেটা আপনারা অবশ্যই ভালো করে পড়বেন। আচ্ছা, এবার আসছে
অতীত, অনাগত, দশবিধ গমক, এই দশবিধ গমকের বিষয়গুলো পড়বেন। তারপরে প্রায় 15টি যে গমক হয় সেগুলোর বিষয় আপনি পারবেন, মানে কোয়েশ্চেন্স আপনি পাবেন। পঞ্চদশ গমক যেগুলো আছে, তো সেটা আমি বিষয় একটা অবশ্যই ভিডিও বানাবো পঞ্চদশ গমকের উপরে, কিভাবে মনে রাখতে হবে। বেশ, আর বাদ বাকি এগুলো পড়তে হবে। এবার আসছে দ্য ফোক মিউজিক। টি ব্রেক। ফোক মিউজিক, ফোক মিউজিকে যেমন আছে অরিজিন, এভলিউশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান ফোক সং স্ল্যাশ মিউজিক। তারপর আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক সং, ডিটেল স্টাডি অফ ফোক সং। তারপর ফোক ইনস্ট্রুমেন্টস অ্যান্ড পারফর্মার্স অফ ভেরিয়াস রিজনস ইন ইন্ডিয়া, রাগস অ্যান্ড তালস ইউজড ইন ফোক মিউজিক, ফোক ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া বা ফেস্টিভ্যালস ইন ইন্ডিয়া। এগুলো সমস্ত বিষয় আপনারা পড়বেন ফোক মিউজিকের, কিন্তু বলে দিই একটু খটোমটো হতে পারে, পারলে অ্যাভয়েড করতে পারেন। Unit 3, Rus and Aesthetics, one of the most important chapter for every singer or instrumental যারা আছে। Rus, principles of Rus, according to Bharat and others. ঋষি ভরত মুনি এবং বিভিন্ন অন্যান্য যে ঋষি মুনিষীরা যারা রস তত্ত্বের উপরে নিজেদের ব্যাখ্যা দিয়েছে, সেগুলো আপনাদেরকে পড়তে হবে। রস নিষ্পত্তি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। রস অ্যান্ড, তারপর আছে ভাব অ্যান্ড রস, রস ইন রিলেশন টু স্বর, লয়, তাল, ছন্দ অ্যান্ড লিরিক্স, মানে স্বরের উপরে স্বরের প্রয়োগ, লয়ের প্রয়োগ, তাল, ছন্দ, তারপর লিরিক্সের যে মধ্যে যে রস তত্ত্বটা যেটা দিতে হয়, যে পার্টিকুলার একটা গান আছে সেই গানটাকে একটা পার্টিকুলার রসে গাইতে হবে, এরকম এই জিনিসগুলো আপনাদের পড়তে হবে। তারপর এস্থেটিক্স অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোসফার্স, আপনার তারপরে আসছে কত কত সমস্ত ওয়েস্টার্ন ফিলোসফার্স আছে, ফর এক্সাম্পল অ্যারিস্টটল হয়ে গেল, তারপরে আপনার আরও অন্যান্য নাম আছে যেগুলো এখন আপনি চাইলে নিজেও সার্চ করতে পারেন, পড়তে পারেন। তারপরে ইন্ডিয়ান যারা আছে, যারা ঋষি মুনিষী যারা আছে, তারাও লিখেছেন, এমনকি বাৎসায়ন এর যে 64 কলা, সেটা পর্যন্ত আপনার জেনারেল নলেজ অফ 64 কালার্স সেকশনে কিন্তু লিপিবদ্ধ, সেটাও পড়বেন। তারপরে আসছে জেনারেল হিস্ট্রি অফ রাগ, রাগিনী, পেন্টিংস অ্যান্ড রাগ ধ্যান, ইন্টার রিলেশন অফ ফাইন আর্টস। এগুলো আপনারা ইউজিসি নেট সঙ্গীত পেপার 2 বাই আরিহান্ত পাবলিশার্সের বই থেকে আরামসে পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসছি ইউনিট 4, রিসার্চ মেথোডোলজি, পেডাগজি, অ্যাভিনিউজ, ইন্টারডিসিপ্লিনারি অ্যাসপেক্টস অ্যান্ড মডার্ন টেকনোলজি। এগুলো হচ্ছে আপনার পেপার 1-এরই জিনিস, এটা আপনি পেপার 1 থেকে পড়তে পারেন, তো এটা আমার এক্সপ্লেন করা কোনো দরকার পড়ছে না। Here comes our real deal, vocal, instrumental and musicology. Unit number 5, detailed study of Sangeet Utpatti, music scales, detailed study of Gram, Murchana, Chatussarana, Jati Lakshan, Jati Bhed, concept of Rag Lakshan, Gram Rag, Deshi Rag, male Rag যেটা আছে MALE নয় MEL রাগ ক্লাসিফিকেশন, তা মেল রাগ। যে তারপর আসছে থার্ড রাগ ক্লাসিফিকেশন, থার্টের উপরে যেগুলো রাগ হয়ে থাকে সেগুলো 10টা থার্ট, যেটা আমি বলতে চাইছি। আচ্ছা, তারপর আসছে শুদ্ধ, ছায়ালক, সংকীর্ণ রাগ ক্লাসিফিকেশন, রাগ, রাগিনী ক্লাসিফিকেশনস। তারপর আসছে টাইম থিওরি অফ রাগস, প্লেসমেন্টস অফ শুদ্ধ অ্যান্ড বিকৃত স্বরস অন ওয়ান শ্রুতি। তারপরে এইগুলো আপনি পড়বেন, এই পুরো ইউনিটস যেগুলো আছে সব পড়বেন আপনারা। আচ্ছা, কিন্তু বলে দিই মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ভোকালিস্ট, এই জিনিসটা অবশ্যই পড়বেন, অবশ্যই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আসছে আপনার কর্ণাটিক নেমস অফ পপুলার হিন্দুস্তানি রাগস, এগুলো অবশ্যই পড়বেন, যে আপনার 10টা থার্টের রাগ যেগুলো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে থাকে সেগুলো কিন্তু জানা দরকার আপনার কর্ণাটিকে। তারপর আসছে লয়কারী সাচাস দুগুণ, তিগুণ, চৌগুণ, আর, কুয়ার, বিয়ার, দুগুণ, তিনগুণ, চৌগুণ, তালের কিন্তু জানা খুবই জরুরি, সেটা আপনার থিওরি হোক বা প্র্যাকটিক্যালি হোক, জানা খুবই জরুরি। যদি আপনাদের তবলা স্যারের কোনো কন্ট্যাক্ট থাকে, আপনারা অবশ্যই ওনাকে জিজ্ঞেস করবেন বা আপনার গুরুজনকে জিজ্ঞেস করবেন যে দুগুণ, তিগুণ, চৌগুণ কেমন করে করতে হয়, সেটা একটু দেখিয়ে দিন, ব্যাস। তো এটা অবশ্যই, দ্য নলেজ অফ ডিফারেন্ট লয়কারি সাচাস দুগুণ, তিগুণ, চৌগুণ, আর, কুয়ার, বিয়ার, এগুলো অবশ্যই পড়বেন। আচ্ছা, এটা তো হয়ে গেল। ইউনিট নাম্বার 6, হিস্ট্রি অফ ইন্ডিয়ান মিউজিক, কন্ট্রিবিউশন অফ মিউজিকোলজিস্ট অ্যান্ড দ্য টেক্সচুয়াল ট্রেডিশনস। এগুলো পুরোপুরি মুখস্থ বিদ্যা, ভরত মুনির উপরে পড়বেন, নারদজির উপরে পড়বেন, মাতঙ্গ, সোমেশ্বর দেব, জগদেকমল, নান্যদেব, সারঙ্গ দেব, পার্শ্বদেব,
এগুলো সমস্ত আপনারা পড়বেন। এই সমস্ত সুধা কলশ, মহারানা কুম্ভ, রামামত্য, দামোদর পণ্ডিত, পণ্ডিত অহোবল, শ্রীনিবাস, তারপর নারায়ণ, ভেঙ্কটমখী, পণ্ডিত বিষ্ণু দিগম্বর পালুস্কর, বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে, বিনায়করাগ পটবর্ধন পড়বেন। পণ্ডিত ওমকারনাথ ঠাকুর পারলে অবশ্যই পড়বেন। আচার্য বৃহস্পতিজির উপরে পড়বেন। ঠাকুর জয়দেব সিংজির উপরে পড়বেন। পারলে এই সমস্ত নামগুলো আপনার পড়বেন। ডক্টর প্রেমলতা শর্মার বিষয় অবশ্যই পড়বেন। তারপরে পণ্ডিত প্রদীপ কুমার দীক্ষিত, এগুলো যে সমস্ত আছে এগুলো না পড়লেও চলে, ম্যাক্সিমাম কোশ্চেন্স এখান থেকে আপনার এসে থাকে। আচ্ছা, স্টাডি অফ এনশিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন ট্রিটিজ ইন ইন্ডিয়ান মিউজিক লাইক নাট্যশাস্ত্র, নারদীয় শিক্ষা, সঙ্গীত মকারণ, বৃহদ্দশী, মানস উল্লাস, এই যেগুলো নামগুলো বললাম এগুলো অবশ্যই পড়বেন। সঙ্গীত চূড়ামণি, ভারত ভাষ্য, সঙ্গীত রত্নাকার, সঙ্গীত সময় সার, সঙ্গীতোপনিষৎ সরোদ্ধার, এটাও পড়তে পারেন, এটা বেশি আসে না ম্যাক্সিমাম। সঙ্গীত রাজ পড়বেন। স্বর মেলা কলানিধি, সঙ্গীত দর্পণ, সঙ্গীত পারিজাত, রাগ তত্ত্ব বিবোধ, হৃদয় কৌতুক, হৃদয় প্রকাশ, চতুর্দণ্ডী প্রকাশিকা, সঙ্গীত চিন্তামণি, এগুলো অবশ্যই পড়বেন, কম্পালসারি। খুব কম জিনিসই বাদ গেছে। তারপর কন্ট্রিবিউশনস অফ ওয়েস্টার্ন স্কলার্স, এগুলো অবশ্যই পড়বেন। যেমন আপনার ক্যাপ্টেন এন এ উইলিয়ার্ড উইলিয়াম জোন্স, ক্যাপ্টেন সিয়া ডে, ই ক্লেমেন্স, ফক্স ট্র্যাঙ্গওয়েজ, তারপরে এইচ এ পপলি অ্যান্ড অ্যালেন ড্যানেলো, এদের আপনারা অবশ্যই এই কন্ট্রিবিউশন অফ ওয়েস্টার্ন স্কলার্স পড়তেই হবে। জাস্ট বিকজ হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে আপনারা আছেন, দ্যাট ডাজন্ট মিন যে ওয়েস্টার্ন জিনিসটা পড়বেন না। এটা আপনার গ্র্যাজুয়েশনেও ছিল, আর হয়তো মাস্টার্সেও থাকতে পারে। এটা আপনার মাস্টার্সে হয়তো ছিল, বাট ইউ হ্যাভ টু রিড এভরিথিং। ইউনিট নাম্বার 7, কম্পোজিশনাল ফর্মস অ্যান্ড দের এভলিউশন, অগেন আ ভেরি ক্রুশিয়াল চ্যাপ্টার, আর খুব স্কোরিং চ্যাপ্টার। প্রবন্ধ, ধ্রুপদ, ধামার পড়বেন। তারপর আসছে খয়াল, তারানা, ত্রিবট, চতুরঙ্গ, সরগম গীত, লক্ষণ গীত, রাগমালা পড়বেন। ঠুমরি, দাদরা, টপ্পা, হরি, কজরি, চৈতি অবশ্যই পড়বেন। গীত, গজল, ভজন পড়তেও পারেন, নাও পড়তে পারেন, রেকমেন্ড পড়ে নিতে পারেন। ফিরোজ খানিগত, মসিদ খানিগত, রাজা খানিগত, জাফর খানিগত, প্লিজ এটা দয়া করে যেন মিস আউট করবেন না, নাহলে 10 মার্কস এখান থেকে শেষ। তারপর আছে জাতি, জওয়ালি, কৃতি, তিল্লানা, রাগম, তানম, পল্লবী, অনুপল্লবী, চরণম, এগুলো অবশ্যই পড়বেন। এটা আপনার মাস্টার্সের কোর্সে হয়তো থাকতে পারে। আপনাদের গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সের নোটস থেকে আপনারা এগুলো পড়তে পারেন, স্পেশালি ফর দোজ হু আর রাইট নাও রিডিং স্টাডিং দেয়ার মাস্টার্স অ্যান্ড your graduation in Vishwa Bharati or in BHU or in various central universities. If you have the Jati, Javali, Kriti, Tillana, Ragam, Tanam, Pallavi and your other southern Indian terms in your syllabus, please kindly read. ওগুলো অবশ্যই পড়বেন, জরুর পড়িয়েগা। আচ্ছা, এবার আসছে origin, development and presentation of above said vocal and instrumental compositions. এই যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্রেজেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন, এই সমস্ত যে আপনি দেখতে পাচ্ছেন, এইগুলোর অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশনটা পড়তে হবে। তারপর পপুলার আর্টিস্ট ইন দ্য ফিল্ড অফ অ্যাবাভ সেড ফর্ম, এগুলো অবশ্যই পড়বেন। পপুলার আর্টিস্ট যেমন হয়ে গেল আপনার পণ্ডিত ভীমসেন যোশী, পণ্ডিত উল্লাস কাশালকর, তারপর হয়ে গেল আপনার উস্তাদ বরে গুলাম আলী খান, উস্তাদ মুনাওয়ার আলী খান, তারপরে উস্তাদ আব্দুল করিম খান, তারপর হয়ে গেল আপনার আরও অনেক নাম আছে, উস্তাদ বিসমিল্লাহ খাঁ সাহাব, তারপর হয়ে গেল আপনার প্রভাত রেজি, তারপর হয়ে গেল আপনার পণ্ডিত এ কানন, তারপর হয়ে গেল মালবিকা কানন, অনেক নাম আছে। এগুলো আপনারা ভালো করে স্টাডি করবেন, যেটা আপনার ইউজিসি নেট পেপার 2 এর সিলেবাসে আছে। পারলে একটু সিলেবাসের বাইরেও পড়ে নিন, কাজে দেবে। নেক্সট এবার ইউনিট 8, musical instruments and its classification. Classification of Indian music instruments in ancient, medieval and modern period, এগুলো আপনারা পড়বেন। Different types of venas in ancient period. তৎবাদ্য, ঘনবাদ্য, সুশীরবাদ্য, অবনদ্য। 4 প্রকারের বাদ্য হয়, তৎ, ঘন, অবনদ্য, সুশীর। তৎ মানে যেটা তারের, ঘনবাদ্য যেটা হচ্ছে আপনার যেমন সলিড বাজনা, যেগুলো স্টিল দিয়ে তৈরি হয় বা ব্রাস দিয়ে তৈরি হয়, জল তরঙ্গ, ঘাট্টম, বা মাটি দিয়ে তৈরি হয়ে থাকে, জল তরঙ্গ, ঘাট্টম, মোরসিং, চিপালি, মঞ্জিরা, এগুলো আছে, ঝাঁঝ, করতাল, ওইগুলো যেগুলো সলিড বাদ্য। সুশীর বাদ্য হচ্ছে যেটা আপনার
হাওয়া দিয়ে চলে, ফ্লুট, সেনাই, নাগাস্বরম, এমনকি আপনার হারমোনিয়াম হাওয়া দিয়ে চলে, তাহলে ওটাও সুশির বাদ্য টেকনিক্যালি। অবনদ্য বাদ্য, অবনদ্য বাদ্য হচ্ছে আপনার যেটা চামড়া, যেমন পাখওয়াজ, তবলা, মৃদঙ্গ, কজিরা, খোল, বঙ্গোজ, তারপর চাং, নাক্কারা, ডাফ, হুড়াকা, ঢোলক, এগুলো আর কি, যে চামড়া দিয়ে তৈরি হয়ে থাকে। আচ্ছা, এবার আসছে অরিজিনস, এভলিউশন, প্লেইং টেকনিক্স অ্যান্ড ফেমাস আর্টিস্ট অফ দিস ইনস্ট্রুমেন্টস। এগুলো রিলেটেড যে আর্টিস্ট আছে তাদের বিষয় একটু পারলে অবশ্যই পড়বেন। তারপর ইউনিট 9 যেমন তানসেন পড়বেন, যেগুলো যেগুলো মার্ক হচ্ছে সেগুলো পড়তে হবে। আচ্ছা, এবার উস্তাদ নিসার হুসেন খান, पंडित ओमकारनाथ ठाकुर, पंडित विनायक राव पटवर्धन, नारायण राव व्यास, सीआर व्यास, पंडित कृष्णराव शंकर, মল্লিকার্জুন মনসুর, গঙ্গুবাই হাঙ্গলজি, শ্রীমতী গঙ্গুবাই হাঙ্গল অবশ্যই, কেসারবাই কেরকর অবশ্যই, আব্দুল করিম খান, হীরাবাই বরোদেকর, সুহাসিনী কোরাটকর, বড়ে রামদাস, সিদ্ধেশ্বরী দেবী, বেগম আক্তার, শোভা গুর্তু, এরা এভরি ওয়ান ইজ ইম্পর্টেন্ট আপনার এখানে, তো সেগুলো অবশ্যই পড়বেন প্লিজ, কারণ একটা যদি মিস হয়ে যায় খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এটাও বলে দিই, এই বিষয় পড়তে গেলে আপনি কুদরত রংবিরঙ্গি বইটা আছে, সেখান থেকেও আপনারা চাইলে পড়তে পারেন। বেসিক্যালি এটা আনন্দ পাবলিশার্সরা এই বইটা পাবলিশ করেছে। কুদরত রংবিরঙ্গি, কুমার প্রসাদ মুখোপাধ্যায়, যারা বাঙালি অডিয়েন্স তাদের জন্য এটা। বাই দ্য ওয়ে বলে দিই, এটার ইংলিশ বা হিন্দি আপনারা পেয়ে যেতেই পারেন অনলাইনে, বাট রাইট নাও আই হ্যাভ দি বেঙ্গলি এডিশন। এখানে আপনার কি কি সমস্ত আর্টিস্টের নাম আছে সেগুলো আপনাকে বলি। ওকে, বাই দ্য ওয়ে এই ভিডিওতে আমি মণিমালা দিকে শাউট আউট দিতে চাই, শাউট আউট টু ডক্টর মণিমালা বন্দ্যোপাধ্যায়, কারণ উনি আমাদেরকে এই বইটা অ্যাকচুয়ালি রেকমেন্ড করেছিলেন। আপনার যেমন ভাস্কর বুয়া, আলাদিয়া খাঁ, দিলীপ চন্দ্র বেদী, ওমকারনাথজি, তারপর জয়পুর ঘরানার আলাদিয়া খাঁ, কেসারবাই কেরকর, তারপর নিবৃত্তি বুয়া, সারানায়ক, তারপরে রজব আলী খাঁ, মল্লিকার্জুন মনসুর, মঞ্জি খাঁ, হাদ্দু ও হাসু খাঁ, তারপরে জামাতা এনায়েত খাঁ, তারপরে সাসওয়ান বা গোয়ালিয়র ঘরানার মুশতাক হোসেন ও নিসার হোসেন খান, এরকম অনেক নাম আপনি এই বই থেকে আরামসে পেয়ে যাবেন। এটার ইংলিশ বা হিন্দি কোনো একটা এডিশন অবশ্যই কিনে রাখবেন, এটাই। সো দিস ইজ আ রেকমেন্ডেশন ইউ ক্যান ফলো। রেসিপিয়েন্টস অফ ভারতরত্নার যে যারা পেয়েছে ভারতরত্ন পুরস্কার তাদের বিষয় পড়বেন। পদ্মবিভূষণ, পদ্মশ্রী, এমনকি পদ্মভূষণ আর্টিস্টদেরও অবশ্যই পড়বেন। ইউজিসি নেটে লাস্ট 2024 এবং 2025-এ এসেছিল। এবার আসছে ইউনিট 10, ঘরানা অ্যান্ড ইনস্টিটিউশনাল সিস্টেমস অ্যান্ড কনফারেন্সেস অফ হিন্দুস্তানি মিউজিক। এটা আগেন পুরো একটা মুখস্থ বিদ্যার জিনিস। আপনার জেনারেল স্টাডি অ্যান্ড অরিজিন ডেভেলপমেন্টস অফ ঘরানা পড়বেন। ঘরানার বিষয় পুরো লেখা আছে, পাটিয়ালা, গোয়ালিয়র, কিরানা, তারপরে ইন্দোর ঘরানা, রামপুর সাসওয়ান ঘরানা, এগুলো সমস্ত ভালো করে পড়বেন। ইনস্টিটিউশনালাইজ সিস্টেম অ্যান্ড দের কন্ট্রিবিউশন পড়বেন। ফোর বাণীজ অফ ধ্রুপদ, আপনার যেমন আছে ডাগুর বাণী, তারপরে গহার, নহর, খন্ডর, এই চারটে, ডাগর, গহার, নহর, খন্ডর, ডা গৌ খা নৌ, এভাবে মনে রাখবেন। ডাগর বাণী, গহার বাণী, নহর বাণী, খন্ডর বাণী, এইভাবে। তারপরে জেনারেল স্টাডিজ অফ ভেরিয়াস ঘরানাস অফ ধ্রুপদ, খয়াল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এইগুলো অবশ্যই পড়বেন। এটা যদি ছেড়ে দেন, এখান থেকেও আরও এক্সট্রা 10-20 মার্কস আপনার হাত থেকে গয়া, চলে গেল, যদি না পড়েন। স্পেশাল ফিচার্স অফ ঘরানাস ইন ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল মিউজিক অ্যান্ড ইটস ফেমাস আর্টিস্টস অবশ্যই পড়বেন। এখানে হচ্ছে যে ঘরানাস ইন ভোকাল, যেমন আপনার ভোকাল আর্টিস্ট যারা আছে, যে ঘরানা স্পেসিফিক, যেটা নাম অবভিয়াসলি নিলাম কুদরত রংবিরঙ্গি থেকে বা আপনার ইউজিসি নেটের সিলেবাস থেকে, সেগুলো পড়বেন। ইনস্ট্রুমেন্টাল মিউজিকেও পড়বেন, সবার জানা দরকার। it is like a whole, I would say, an holistic development of yours in terms of academics and future teaching aspects. पूरब আর पंजाब अंग of ठुमरी লিখেছে, ঠুমরি। ইম্পর্টেন্ট মিউজিক কনফারেন্সেস ইন ইন্ডিয়া, এগুলো পড়বেন। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ইন দ্য ফিল্ডস অফ মিউজিক, কন্ট্রিবিউশন অফ এডুকেশনাল ইনস্টিটিউটস, একাডেমিজ, প্রসার ভারতী, সং অ্যান্ড ড্রামা ডিভিশন অ্যান্ড ফিল্মস ইন ইন্ডিয়ান মিউজিক, মানে আমাদের ভারতে যে সমস্ত মিউজিক এস্টাবলিশমেন্টস আছে, আপনার
প্রসার ভারতী হয়ে গেল, অল ইন্ডিয়া রেডিও হয়ে গেল, ড্রামা ডিভিশন হয়ে গেল, তারপরে ফিল্মস, যেগুলো ড্রামা ডিভিশন অ্যান্ড ফিল্ম, এগুলো হয়ে গেল। তারপরে আরও যেগুলো অর্গানাইজেশনস আছে যেগুলো আমাদের আপনার ইন্ডিয়ান হ্যাবিটাট সেন্টার হয়ে গেল, তারপরে আইসিসিআর হয়ে গেল, সিসিআরটি হয়ে গেল, মিনিস্ট্রি অফ কালচারের যে সমস্ত সিস্টার অর্গানাইজেশনস আছে সেগুলো আপনারা পড়তে পারেন। এগুলো বিষয়ে একটা বিষয়বস্তুগুলো আপনি যদি কভার করে রাখেন, পুরো ইউজিসি নেট আপনার কিন্তু শেষ। তারপর তো কার্নাটিক মিউজিকের এসে যাচ্ছে। সো দিস ইজ আ হোল ইউজিসি নেট syllabus overview for Hindustani classical music, especially for the vocals, instrumental and musicology তাদের জন্য। যারা তবলাতে আছেন তারাও একই জিনিসই পড়বে। আচ্ছা, এবার পারকাশনে আসছি। যারা তবলায় আছে, এই অ্যাপ্লাইড থিওরি এগুলো সমস্ত কিছু আপনাদেরকে পড়তে হবে। এই যে হিস্ট্রি অফ মিউজিক, এগুলো সমস্ত কিছু আছে, এগুলো সব পড়তে হবে আপনাদের। ইউনিট 10 এগুলো সমস্ত। রবীন্দ্রসঙ্গীতের তো আলাদা সিলেবাস। তো এগুলো সমস্ত আপনারা পারলে ইউজিসি নেট গ্র্যান্টস, যেটা ইউজিসি মানে আপনার ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন নেট ব্যুরোর যে সিলেবাসটা আছে, এটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন। আর দয়া করে মানে আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের ক্ষেত্রে এইটুকু বলতে পারি, লাইক করবেন এবং পারলে শেয়ার করবেন আর নিজের মতামত জানাবেন। আশা করি এই ভিডিওটা অনেক কাজে দেবে আপনাদের। তো দিস ইজ আ প্রিভিউ, আই উড সে প্রিভিউ প্লাস ওভারভিউ সবাদের জন্য। তো আপনারা এভাবে নিজেদের প্রিপারেশন করুন, সিলেবাসটাকে ভালো করে ফলো করে পড়ুন। আই এম ড্যাম শিওর আপনারা ইউজিসি নেটটা ভালো করে ক্লিয়ার করতে পারবেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, স্টে কনফিডেন্ট, স্টে হাম্বল অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন ইউর সেলফ। থ্যাংক ইউ।